তারেক রহমান সাহেবকে যখন পিজিতে 111-এর পরে নেওয়া হয়েছে, আজকেও ছবিটা দেখছিলাম, এবং তখন আমরা ছোট, বেগম জি ওনাকে দেখতে গেছে, তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে, সবকিছু নাই হয়ে গেছে। কি পরিমাণ ওনারশিপ দেশ, মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই। এখন কিন্তু বিএনপি জামাত ইসলামীর স্বাভাবিকভাবেই পলিটিক্যাল যেই মানে চলছে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ আছে। কিন্তু আমার মনে আছে যে এইটা আমার চোখে ভাসে, সাইদি সাহেবের যখন রায় হলো তখন 2 দিনে 153 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। কিন্তু জামাত ইসলামীর নেতা বেগম জিয়া তখন সিঙ্গাপুরে ট্রিটমেন্টে ছিলেন। আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন, উনি গ্রহণ করলেন না। এসেই উনি অফিসে ব্রিফ করলেন, হরতাল ডাকলেন, এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে। আমার মনে আছে বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে, এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন, জেনোসাইডের সংজ্ঞা জানে না, খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত, সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না, ভুল বলেছেন। বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে।